আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পাক নাপাকের কতিপয় মাসাইল। উপস্থাপন ইসলামিক ব্লগস 811। বেহেশতি জিয়ার। লেখক কুতুবে দৌরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহি আলাইহ। অনুবাদক হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহ, প্রাক্তন প্রিন্সিপাল, জামিয়া কুরআনিয়া, ঢাকা। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। পাক নাপাকের আরও কতিপয় মাসাইল। 1 নম্বর মাসাআলা। ধান মাড়াইবার সময় গরু সানাইলে বা লেদাইলে তাহাতে ধান নাপাক হইবে না, জরুরতের কারণে শরীয়তে মাফ করিয়া দিয়াছে। কিন্তু অন্য কোনো সময় ধানের মধ্যে গরুর সনা বা লেদা মিশিলে ধান নিশ্চয় নাপাক হইয়া যাইবে। 2 নম্বর মাসাআলা। না ধুইয়া কাফিরদের, হিন্দু বা ইংরেজের কাপড়ে বা বিছানায় নামাজ পড়া মাকরুহ। তাহাদের হাঁড়ি পাতিলে পাক করিয়া খাওয়া বা তাহাদের পাত্রে পানাহার করা বা তাহাদের হাতের তৈরি জিনিস খাওয়া মাকরুহ। কিন্তু যে পর্যন্ত বিশেষ কোনো প্রমাণ বা নিদর্শন না পাওয়া যাইবে সে পর্যন্ত শুধু সন্দেহের বশীভূত হইয়া হারাম বা নাপাক বলা যাইবে না। 3 নম্বর মাসাআলা। কেহ কেহ বাঘের চর্বি ব্যবহার করে এবং উহাকে পাক মনে করে, উহা দুরূহ নাই। অবশ্য যদি কোনো দিনদার পারদর্শী চিকিৎসক বলেন যে এই চর্বি ছাড়া অমুক রোগের অন্য কোনো ঔষধ নাই, তবে চর্বি ব্যবহার করিতে পারিবে বটে, কিন্তু নামাজের সময় ধুইয়া ফেলিবে। কোনো হারাম জিনিসের দ্বারা ওষুধ করা জায়েজ না। কিন্তু যদি কোনো অভিজ্ঞ ইমানদার চিকিৎসক বলেন যে অমুক হারাম জিনিস ব্যতীত এই রোগের অন্য কোনো ওষুধ নাই, তবে তাহার জন্য রোখত শরীয়তের পক্ষ হইতে দেওয়া হইয়াছে। যেমন পিপাসায় জীবন যায় এমন ব্যক্তির জন্য অন্য কোনো বস্তু না পাইলে শরাবের দ্বারা পিপাসা নিবারণ করিয়া জীবন বাঁচাইবার এজাজত দেওয়া হইয়াছে। 4 নম্বর মাসাআলা। রাস্তাঘাটে বা বাজারে চলিবার সময় যে পানি বা কাদার ছিটা কাপড়ে বা শরীরে লাগে তাহাকে নাপাক বলা যাইবে না, জরুরতের কারণে শরীয়তের পক্ষ হইতে মাফ। অবশ্য যদি ওই কাদার মধ্যে নাপাক কোনো জিনিস দেখা যায় তবে তাহা নাপাক বটে, ফতোয়া তো ইহাই। কিন্তু মুত্তাকি লোকদের জন্য যাহাদের হাটে বাজারে যাওয়ার অভ্যাস কম, যাহারা সাধারণত খুব পাক সাপ থাকেন, তাহাদের গায়ে বা কাপড়ে যদি এই কাদা বা পানির ছিটা লাগে তবে তাহাতে নাপাক কোনো জিনিস দেখা না গেলেও তাহা ধুইয়া লওয়াই উচিত। 5 নম্বর মাসাআলা। নাপাক কোনো জিনিস যেমন গোবর ইত্যাদি জ্বালাইলে উহার ধোঁয়া বাষ্প ছাই পাক। অতএব ওই ধোঁয়া এক জায়গায় জমাইয়া তাহা দ্বারা যদি কোনো জিনিস তৈয়ার করা হয় তাহাও পাক। যেমন নওশাদের সম্পর্কে বলা হয় যে নাপাক বস্তুর ধোঁয়া হইতে প্রস্তুত হয়। 6 নম্বর মাসাআলা। নাজাসাতের উপর পতিত ধুলাবালি পাক যদি উহার আর্দ্রতায় উহা ভিজিয়া না যায়। মাসাআলা। সব নাপাকই হারাম, কিন্তু সব পাক হালাল নয় বা সব হারামও পাক নয়। যেমন বিসমিল্লাহ বলিয়া উট জবাহ করিলে উহার চামড়া এবং গোশত পাক বটে কিন্তু হালাল নয়। তদ্রূপ কবুতরের বিট নাপাক নয় কিন্তু হালালও নয়। 7 নম্বর মাসাআলা। নাজাসাত হইতে যে বাষ্প উঠে উহা পাক। ফলের মধ্যে আম, ইক্ষু ইত্যাদিতে যে সব পোকা জন্মে তাহা নাপাক নয়, কিন্তু ওইসব পোকা খাওয়া জায়েজ নাই। 8 নম্বর মাসাআলা। খাওয়ার পাক জিনিস যেমন পোলাও, কোরমা ইত্যাদি গান্দা হইয়া বদবুদার হইয়া গেলে তাহা নাপাক হয় না, কিন্তু স্বাস্থ্য নষ্ট হওয়ার আশঙ্কায় খাওয়া জায়েজ নাই। 9 নম্বর মাসাআলা। ঘুমের সময় মানুষের মুখ দিয়া যে লালা বাহির হয় তাহা নাপাক নয়। 10 নম্বর মাসাআলা।
মৃগ নাভি নাপাক নয়, পাক। 11 নম্বর মাসালা, হালাল জীবের আন্ডার ভিতরের ভাগ খারাপ হইলেও আন্ডা না ভাঙ্গা পর্যন্ত উহাকে নাপাক ধরা হইবে না। 12 নম্বর মাসালা, যে পানি দ্বারা কোনো নাপাক জিনিস ধৌত করা হয় সে পানি নাপাক হইয়া যায়, তাহা প্রথমবার ধৌত করা হোক বা দ্বিতীয়বার ধৌত করা হোক বা তৃতীয়বার ধৌত করা হোক। কিন্তু পার্থক্য এতটুকু যে যদি প্রথমবারের ধৌত করা পানি কোনো কাপড়ে লাগে তবে সেই কাপড় পাক করিতে 3 বার ধুইতে হইবে, আর যদি দ্বিতীয়বারে ধৌত করা পানি লাগিয়া থাকে তবে 2 বার ধুইলে পাক হইবে, এবং যদি তৃতীয়বারের ধৌত করা পানি লাগিয়া থাকে তবে 1 বার ধুইলেই পাক হইয়া যাইবে। 13 নম্বর মাসালা, সাপের খোলস পাক। 14 নম্বর মাসালা, মৃতকে যে পানির দ্বারা গোসল দেওয়া হইয়াছে তাহা নাপাক। 15 নম্বর মাসালা, সর্পের দেহের সঙ্গে যুক্ত চামড়া নাপাক। 16 নম্বর মাসালা, মৃত ব্যক্তির মুখের লালা নাপাক। 17 নম্বর মাসালা, এক পাল্লা কাপড়ে যদি নাপাকি লাগে এবং তাহার 2 দিকে দেখা যায় এবং কোনো দিকের ওই পরিমাণ মাপের পরিমাণের চেয়ে বেশি না হয়, কিন্তু 2 দিকে 2টি পরিমাণ যোগ করিলে মাপের পরিমাণের চেয়ে বেশি হইয়া যায়, তবে তাহা মাপই থাকিবে, 2 দিকের পরিমাণ যোগ করা হইবে না। কিন্তু যদি 2 পাল্লা কাপড় হয় বা একই কাপড়ে 2 জায়গায় নাপাকি লাগে এবং 2 দিকের নাপাকি যোগ করিলে মাপের পরিমাণের চেয়ে বেশি হইয়া যায়, তবে তাহা মাফ করা হইবে না। 18 নম্বর মাসালা, বকরি দোহাইবার সময় যদি 2-1টি লেদি দুধের মধ্যে পড়িয়া যায় এবং পড়া মাত্রই বাহির করিয়া ফেলা হয় তবে তাহা মাফ। এরূপ গাভীর দহনের সময় যদি সামান্য কিছু শক্ত গোবর পড়িয়া যায় এবং পড়া মাত্রই বাহির করিয়া ফেলা যায় তবে তাহাও মাপ। কিন্তু যদি লেদি বা গোবর দুধের সঙ্গে মিশ্রিত হইয়া যায় তবে সম্পূর্ণ দুধ নাপাক হইয়া যাইবে, তাহা খাওয়া জায়েজ হইবে না। 19 নম্বর মাসালা, 4-5 বৎসরের বালক অজু সম্বন্ধে কিছু জানে না, তাহাদের অজুর পানি এবং পাগলের অজুর পানি ব্যবহৃত পানি বলিয়া ধর্তব্য হইবে না। 20 নম্বর মাসালা, পাক সাপ কোনো জিনিস ধুইলে সেই ধোয়া পানি দ্বারা অজু বা গোসল জায়েজ, অবশ্য যদি পানি গাঢ় না হইয়া থাকে এবং প্রচলিত কথায় ইহাকে মায়ে মতলক অর্থাৎ শুধু পানি বলা হয়। বাসন কোষণে যদি খাদ্য বস্তু লাগিয়ে থাকে উহার ধোয়া পানি দ্বারা অজু গোসল জায়েজ হওয়ার শর্ত হইল পানির 3টি গুণের 2টি গুণ থাকা চাই, যদিও একটি বদলিয়ে যায়। যদি 2টি বদলিয়ে যায় তবে জায়েজ নাই। 21 নম্বর মাসালা, যে পানি অজুতে ব্যবহার করা হইয়াছে সেই পানি পান করা এবং খাদ্যদ্রব্যে ব্যবহার করা মাকরুহ, ইহা দ্বারা অজু গোসল করা দুরূস্ত নাই, কিন্তু নাপাক কোনো জিনিস ধোয়া দুরূস্ত আছে। 22 নম্বর মাসালা, জমজমের পানি দ্বারা বেঅজু লোকের অজু করা বা যাহার গোসলের হাজত হইয়াছে তাহার গোসল করা উচিত নয়, এইরূপে উহার দ্বারা নাপাক কোনো জিনিস ধৌত করা ও ইস্তেঞ্জা করা মাকরুহ। কিন্তু যদি একান্ত ঠেকা পড়ে এবং জমজমের পানি ব্যতীত অন্য পানি 1 মাইলের মধ্যে পাওয়া না যায় তবে ওই পানি দ্বারাই জরুরত পুরা করিতে হইবে। 23 নম্বর মাসালা, মেয়ে লোকের অজু বা গোসলের অবশিষ্ট পানির দ্বারা পুরুষ লোকের অজু বা গোসল করিতে নাই, যদিও এইরূপ করিলে আমাদের মাযহাব অনুসারে তাহার অজু গোসল হইয়া যাইবে, কিন্তু হাম্বলি মাযহাবে হইবে না, কাজে অন্য ইমামের ইখতিলাফ হইতেও বাঁচিয়া থাকিতে পারিলে ভালো। 24 নম্বর মাসালা, যে স্থানে কোনো সম্প্রদায়ের উপর খোদার গজব ও আযাব নাজিল হইয়াছে যেমন আদ সামুদ জাতি তথাকার পানি দ্বারাও অজু না করা ভালো, কিন্তু অন্য পানির অভাবে অজু করিতে না পারায় যদি নামাজই ছুটিয়া যাইবার উপক্রম হয় তবে ওই পানির দ্বারাই অজু করিয়া নামাজ পড়িতে হইবে, যেমন জমজমের পানির হুকুম। 25 নম্বর মাসালা, তন্দুর চুলা নাপাক হইলে আগুন জ্বালাইলে পাক হইয়া যায় বটে,
কিন্তু যে পর্যন্ত নাপাকের চিহ্ন দেখা যাইবে সেই পর্যন্ত পাক হইবে না। ২৬ নম্বর মাসআলা, নাপাক স্থানে অন্য মাটি ফেলিলে যদি নাপাকি নিচে চাপা পড়ে এবং নাপাকের গন্ধ না আসে তবে ওই মাটির উপরিভাগকে পাকই ধরা যাইবে। ২৭ নম্বর মাসআলা, নাপাক তেল বা চর্বি দ্বারা প্রস্তুত সাবান পাক। ২৮ নম্বর মাসআলা, ফোড়া বা জখমে পানি লাগিলে যদি ক্ষতি করে তবে ওই স্থানটুকু শুধু ভিজা কাপড় দ্বারা মুছিয়া দিলেই চলিবে, ভালো হওয়ার পরও ধোয়া জরুরি হইবে না। ২৯ নম্বর মাসআলা, শরীরে, কাপড়ে, চুলে বা দাড়িতে যদি নাপাক রং লাগে তবে উহা ধুইতে হইবে। যখন রংহীন সাদা পানি বাহির হইবে তখন রঙের চিহ্ন থাকিলেও শরীর, কাপড়, দাড়ি পাক হইয়া যাইবে। ৩০ নম্বর মাসআলা, যে দাঁত পড়িয়া গিয়াছে সেই দাঁত যদি আবার কোনো ওষুধ দ্বারা জমাইয়া দেওয়া যায় তবে পাকই ধরিত হইবে। যে ওষুধ দ্বারা জমাইয়াছে তাহা যদি কিছু নাপাকও হয় তবুও তাহা পাক হইয়া যাইবে। তদ্রূপ যদি হাড় ভাঙিয়া যায় এবং অন্য কোনো নাপাক জানোয়ারের হাড় দ্বারা জোড়া দেওয়া হয় বা কোনো জখম কোনো নাপাক জিনিসের দ্বারা বড়িয়ে দেওয়া হয়, এমতো অবস্থায় যখন ভালো হইবে তখন উহা আর বাহির করার কোনো দরকার নাই, শরীরের সঙ্গে মিশিয়া আপনা আপনি পাক হইয়া যাইবে। ৩১ নম্বর মাসআলা, নাপাক তেল, চর্বি বা ঘি যদি কোনো জিনিসে লাগে এবং এত পরিমাণ ধোয়া হয় যে সাপ পানি বাহির হইতে থাকে তবে কিছু তেলতেরা বাকি থাকিলেও সেই জিনিস পাক হইয়া যাইবে। ৩২ নম্বর মাসআলা, পানিতে নাপাকি পড়ার কারণে যদি পানি ছিটাইয়া যায় এবং সেই ছিটা গায়ে বা কাপড়ে লাগে কিন্তু তাহাতে নাপাকি কোনো আসর না দেখা যায় তবে তাহাতে শরীর বা কাপড় নাপাক হইবে না। ৩৩ নম্বর মাসআলা, দোপাল্লা কাপড়ের বা তুলা বড়া কাপড়ের একদিক যদি নাপাক হইয়া যায় এবং উভয় পাল্লা সেলাই করা হয় তবে পাক পাল্লার উপরও নামাজ হইবে না। কিন্তু যদি সেলাই করা না হয় তবে এক পাল্লা নাপাক হওয়ার কারণে অন্য পাল্লা নাপাক হইবে না, কাজেই যদি পাক পাল্লায় নামাজ পড়ে তবে নামাজ হইবে। কিন্তু তাহার জন্য শর্ত এই যে উপরের পাক পাল্লা এত মোটা হওয়া চাই যাহাতে নাপাকির রং দেখা না যায় এবং গন্ধ টের না পাওয়া যায়। ৩৪ নম্বর মাসআলা, মুরগি বা কোনো হালাল জীব জবাহ করিয়া পেট সাফ করার আগে যদি গরম পানিতে সিদ্ধ করা হয় তবে তাহা নাপাক ও হারাম হইয়া যাইবে, তাহা পাক করার আর কোনো উপায় নাই, যেমন ইংরেজ ও তাহাদের সমস্যভাবী লোকেরা করিয়া থাকে। বিশেষ দ্রষ্টব্য, আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি। যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।